আইন চলবে কেবল কার? মানুষের আইন চলবে না, চলবে আইন কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে, আইন চলবে আল্লাহর। এই পৃথিবী চলবে আল্লাহর হুকুম, রাসূলের তরিকায়। এই পৃথিবীতে কারো তরিকা চলবে না। লেনিনের তরিকা চলবে না, স্টালিনের তরিকা চলবে না, মাও সেতুংয়ের তরিকা চলবে না। আমার দেশের, বাংলাদেশের, পাকিস্তান, ইন্ডিয়ার কোন নেতার কথা, কোন নেত্রীর কথা চলবে না, কোন এমপি মন্ত্রীর কথা চলবে না। আপনার আমার পিতার কথা, মাতার কথা, শ্বশুর শাশুড়ির কথা চলবে না। এই পৃথিবী, এই জমিন, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, সারা পৃথিবী চলবে কার কথা? আল্লাহর কথা। তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কয় কারণে বানাইছেন? কয়টা কারণ? কি কি বলেন? ইবাদত, খেলাফত। ইবাদত, খেলাফত। দলিল ইবাদতের জন্য যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, তার একটা দলিল দিতেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন, ইনসান, জিন মানুষ, দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাবলীগ, এগুলো হলো ইবাদত। এই ইবাদতের ওয়াজ আজকে 280 বছর যাবত বাংলাদেশে চলতেছে, শুধু ইবাদতের ওয়াজ। আর আল্লাহ তাআলা হযরত আদমকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে খলিফা বানাইতে চাই। খলিফা অর্থ কি? প্রতিনিধি। একজন বলছে মারহাবা। খলিফা অর্থ, আমরা দেশে খলিফা বলতে দর্জিকে বোঝায়, কাপড় কাটে। অথচ খলিফা হইল রাষ্ট্রপতি। আল্লাহু আকবার বলেন। খলিফা কি? রাজা। খলিফা হলো রাষ্ট্রপতি। লিতানফিযি আহকামি। খলিফা হলো যে এই পৃথিবীকে চালাবে আল্লাহর আইন দ্বারা। যে দেশে আল্লাহর আইন নাই, যেমন আমার বাংলাদেশে আল্লাহর আইন নাই, আছে হলো খ্রিস্টানের আইন। বাংলাদেশ চলতেছে কার আইন দ্বারা? বলেন কার আইন দ্বারা? কেমনে বুঝলেন খ্রিস্টানের আইন? তাবলীগের সময় লাগাইছেন না আপনারা? বড় রাস্তার কোন দিক দিয়ে চলা? ডান দিক দিয়ে। বলেন বড় রাস্তার কোন দিক দিয়ে চলা? আমরা রাস্তা যে চলি, গাড়ি চালাই, কোন দিক দিয়ে চালাই? তাহলে ডান দিক দিয়ে আল্লাহ কয়, আর খ্রিস্টান কয় বাম দিকে। আল্লাহ কয় ডানে, খ্রিস্টান কয় বামে। আল্লাহ কয় ডানে, শয়তান কয় বামে। এর অর্থ বাংলাদেশ শয়তানের আইন চলতেছে। ফাকাতিলু আইম্মাতাল কুফফার। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান যেদিকে চালায় এই দিকে তোমরা চলো না। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, অস্ত্র নাও, ওদেরকে পরাস্ত করে এই পৃথিবীর বুকে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা বলেন, কাতিলুহুম, ওদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হইছে। ফিতনা কি? ফিতনাতুন ফি আহলিহি, ফিতনাতুন ফি মালিহি, ফিতনাতুন ফিন নিসা, ফিতনাতুন ফিল হাসাদ ওয়াল জাসাদ। ফিতনা বলা হয় গন্ডগোল, মারামারি, কাটাকাটি, জিনা, বেবিচার, চুরি, ডাকাতি। এবারে বাবা বসো, লইরো না। রাসূল খলিফা ছিলেন, এর জন্য রাসূল দুইটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। ইবাদত এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য কয়টা কর্মসূচি? দুইটা। একটা হলো দাওয়াত, আর একটা হলো জিহাদ। কয়টা কর্মসূচি বলেন? দাওয়াত, জিহাদ। দাওয়াত হইল কাফেরদেরকে দাওয়াত দেওয়া, সারা পৃথিবীতে যত কাফের আছে তাদেরকে দাওয়াত দেওয়া। আমার বাংলাদেশে এই 54 বছরে, পাকিস্তানের 24 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এরা ছিল কাফেরদের দলে। কারণ আইন মানছে কাফেরদের। নামাজ পড়ে আল্লাহর আইনে, রোজা রাখে আল্লাহর আইনে, হজ করে আল্লাহর আইনে, যাকাত দেয় আল্লাহর আইনে, কিন্তু রাষ্ট্র চালায় কাফেরদের আইনে। এই দেশের মধ্যে মদ খাওয়া বৈধ। আল্লাহ বলেন হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ ওয়াল মাইসির, জুয়া হারাম করে দিয়েছেন। মদ, জুয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছে হারাম, আর আমার বাংলাদেশের আইন হইল হালাল। বলেন আল্লাহ কয় হারাম, আর বাংলাদেশের আইনে মদ খাওয়া কয় হালাল। মদের লাইসেন্স দিছে, মদ বিক্রি করে টাকাগুলা দিয়া বেতন দিতেছে, মদের টাকা। আল্লাহ বলে হারাম, এরা বলে হালাল।
আল্লাহ যেটাকে হারাম করছে এটাকে কেউ যদি হালাল বানায় ফেলে, আল্লাহ বলেন সে মুসলমান থেকে না কাফের হয়ে যায়। আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হালাল বলতে হবে, আল্লাহ যেটাকে হারাম বলছে এটাকে হারাম বলতে হবে। এই যে 4 জন ছেলে হাফেজ হইল, হাদিসে আছে কি, যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করলো তো আহাল্লা হালালাহু, এবং হালালকে হালাল মনে করলো, ওয়া হারামা হারামাহু, এবং হারামকে হারাম মনে করলো, আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জনকে সুপারিশ করে হাফেজ সব জান্নাতে নিয়ে যাবে। কোন হাফেজ? আল্লাহর হালালকে হালাল জানে, আল্লাহর হারামকে হারাম জানে। আল্লাহ বলছে মদ হারাম। বাংলাদেশের সংসদে আমরা ভোট দিয়ে সংসদে পাঠাইছি, সংসদে বৈশা আইন করছে যে মদ কি হালাল না হারাম বাংলাদেশে, তখন সংসদে আইন করছে যেটা হালাল বৈধ। এই যে আল্লাহর দেওয়া হারামটাকে হালাল বানায় ফেললো, এই জন্য যারা বানাইছে তারা কি হয়েছে, কথা কন্যা করে আপনারা, কারণ আল্লাহ কয় হারাম, এরা কয় হালাল। বাংলা সুদ কি হালাল না হারাম বলেন? সুদ হালাল না হারাম? দলিল আহাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামা রিবা। এ বাচ্চাই বাবা লড়ো না, আল্লাহ বলছেন সুদকে হারাম করছেন, ব্যবসাকে হালাল করছেন, অথচ বাংলাদেশে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই ব্যাংকগুলোতে সুদ চলছে, এই সুদ হারাম, বাংলাদেশে হালাল করে দিছে। জিনা বেবিচার, নারী পুরুষের বেবিচার ইসলামে বলছে হারাম, অবৈধ বেবিচার হারাম। নারী পুরুষ বিবাহ বহির্ভূত পন্থায় যৌন মিলন করা অবৈধ, এটাকে আল্লাহ হারাম করছে, আর সরকার হালাল করে দিছে। বাংলাদেশে সরকার হালাল করে দিছে, লাইসেন্স দিয়ে দিছে, পতিতালয়ে লাইসেন্স দিয়ে দিছে, জায়গায় জায়গায় পতিতালয় খুলে দিছে, বেবিচার করো। কথা শুনতেছেন? তাহলে আল্লাহ যেদিকে হারাম করছে এটাকে হালাল করার অধিকার, যেটাকে হালাল করছে হারাম করার অধিকার এই পৃথিবীর কোনো মানুষ নয়। কেউ যদি বলে আমাদের সেই অধিকার আছে, তারা আল্লাহর সমকক্ষতা দাবি করে আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আল্লাহ বলেন যারা ওই সমস্ত তাগুত খোদাদ্রোহী আল্লাহর বিরোধী আইন করে, এদেরকে অস্বীকার করে, আল্লাহকে ধরেছে, কোরআনকে ধরেছে, এরাই মুমিন, এরাই প্রকৃত আল্লাহর রশ্মিকে আঁকড়িয়ে ধরেছে। আর মুসলমান ভাই বন্ধুগণ, আজকে সময় এসেছে রসুলের মতো কার্যক্রম হাতে নেওয়া। রসুল মক্কায় 2টা দাওয়াত দিতেন। কয়টা? 2টা। বিশেষ করে 2টা দাওয়াত। একটা হলো ইবাদত চলবে আল্লাহর, খেলাফত চলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইবাদত চলবে কার? আল্লাহ। খেলাফত চলবে কার? আল্লাহ। এই জন্য মক্কার কাফেররা কি করত? মূর্তির সামনে এরকম জোর হাত করে দাঁড়াইতো। খুব ধ্যান করে শুনেন, মূর্তির সামনে জোর হাত করে দাঁড়ায় হিন্দুরা, ওম নমো নমো করে। এই কারণে হিন্দুরা কাফের, এরা জাহান্নামে যাবে। আপনি মক্কার কাফেররা এই কাম করত, আমার এই বাংলাদেশে এই কাজ চলতেছে। যখন কোর্টে মামলায় হাজিরা দিতে যায়, এখানে আপনারা আছেন কেউ কোর্টে হাজিরা দিয়েছেন জীবনে? আসেন মারাবা। কোর্টে গিয়ে আসামিরা এভাবে দাঁড়ায় জোর হাত করে, জজ সাহেবের সামনে এরকম জোর হাত করে দাঁড়ায়। আমি অবশ্য হাজিরা দিছি কোর্টে, হেফাজতের মামলা জেলও কাটছি, কোর্টে হাজিরা দিছি অনেকদিন পর্যন্ত। একটা মামলা 7 বছর, আর একটা মামলা এখনো আছে। হাজিরা দিছি, কিন্তু আমি জোর হাত করে দাঁড়াই, হাত ছাড়িয়ে দিয়ে আসসালামু আলাইকুম বলে দাঁড়াইছি। কারণ আমি জানি যদি হাত জোর করে দাঁড়াইলাম মানে জজ কোর্টের জজ সাহেবকে আমি বিচারক নামাই না, আমি তাকে মানলাম প্রভু, আমার আল্লাহ বিধানদাতা, আমার বিধাতা আমার আল্লাহ। ওই জজ সাহেব বিধাতা নয়, সে লোক নয়, সে আমার লোক নয়, সে আইনদাতা বিধানদাতা নয়। আমার আইনদাতা বিধানদাতা কে? ভালো করে অন্তর থেকে বলেন, আমার আইনদাতা বিধানদাতা কে? আমি এমপির আইন মানি না, পার্লামেন্টের আইন মানি না, জাতিসংঘের আইন মানি না, পৃথিবীর কারো আইন মানি না, সমাজতন্ত্র গণতন্ত্র কোনটা মানি না। গণ মানে মানুষতন্ত্র, মানে বিধান, মানুষের বিধান। সমাজতন্ত্র সেখানে মানুষের বিধান। আমি বিধান মানি কার? আল্লাহ। সুতরাং আমি তো জোর হাত করে দাঁড়াইতে পারি না। আমার দেশে যে বিচার ব্যবস্থাটা আছে, আমার বাংলাদেশে এবং সারা পৃথিবীতেই 11টা দেশ বাদে 11টা দেশে কোরআনের আইন। মুসলিম বিশ্বের 57টা মুসলিম দেশের মাঝে মাত্র 11টা দেশে আছে কোরআনের আইন। এছাড়া বাকি দেশগুলোতে খ্রিস্টানের আইন দ্বারা চলমান। এই খ্রিস্টানের আইনের দেবতার নাম হইল থেমিস। নাম কি বলেন?
থেমিস, মুখস্থ করেন নামটা, থেমিস। থেমিস, এই থেমিস দেবী সে ছিল গ্রিক ইউরোপিয়ান দেবী। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, বলেন নামটা কি? অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এই সমস্ত জ্ঞানীরা, বিজ্ঞানীরা খ্রিস্টান ছিল। এরা একটা আইন দিছে, এরা রসুলের জন্মের 350 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরা আইন দিছে, এই আইন দিয়া ইউরোপ চলছে, এই আইন দিয়ে আমার মুসলিম দেশে চাপায় দিছে। এবং তাদের বিশ্বাস ছিল এই আইনের দেবতার নাম হইল থেমিস দেবতা, মহিলা, একটা মহিলা। হিন্দুরা যেরকম কালী দেবী, হিন্দু মহিলা, সরস্বতী, লক্ষ্মী, ইগণ, লক্ষ্মী, সরস্বতী, ভগবতী, আরো কত গতি, এরা তারা কি মানে? দেবতা মানে দেবী, মহিলা। এদের পূজা দেয়। লক্ষ্মী তাদের দেবী, লক্ষ্মীর পূজা করলে লক্ষ্মী হয়, ধনী হয়, বরকত হয় তাদের বাসায়। সরস্বতী হলো বিদ্যা দেবী, তার পূজা দিলে বিদ্যা হয়। আর থেমিস দেবী হলো গ্রিক দেবী, সে হলো ন্যায়ের দেবী। ন্যায় প্রতিষ্ঠার জন্য তারে পূজা দিলে ন্যায় প্রতিষ্ঠা পাবে। আর এই আইন দিয়ে আমার বাংলাদেশে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে প্রচলিত। এই জন্য সুপ্রিম কোর্টের সামনে একটা মূর্তি আছে, তার নাম হলো থেমিস মূর্তি। এই থেমিস মূর্তিকে সম্মান জানাইতে গিয়া থেমিস মূর্তির প্রতিনিধি হলো এমপিরা, থেমিস মূর্তির প্রতিনিধি হলো এই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকরা। এরা একজন দেবতার অনুসারী। এই দেবতাদেরকে কুর্নিশ জানাইতে জোরহাত করে যারা জোরহাত করে দাঁড়াবে এরা কাফের হয়ে যাবে, যারা এই আইনকে মানবে এরা কাফের হয়ে যাবে। এটাকে বলা হয় শিরিক। এটাকে কি বলে? শিরিক। আমরা এই শিরিক করি না, আমরা এই আইন মানি না। ক্ষমতা নাই, মানতেছি। যেদিন ক্ষমতা আসবো বাড়ি মেরে ফেলা দেন। কথা ঠিক কিনা বলে? বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বাংলার এই প্রচলিত আইন ব্যবস্থাকে। এখানে প্রতিষ্ঠা পাবে কোরআনের আইন। এই থেমিস দেবীর পূজা ওরা যেমন জোরহাত করে দিত, হিন্দুরাও জোরহাত করে দেয়, আমার বাংলাদেশও জোরহাত করে দেয়। তাহলে মক্কার কাফের আমার দেশের হিন্দু, আর আমরা যারা এই আইন মানি, আমাদের মাঝে বেশ কম কি হইল? বলেন ভাইয়ের, আমার বেশ কম আছে? ওরা পূজা এভাবে দিলে কাফের হয়, আর আমরা দিলে মুসলমান, তাই কেমনে? কি কর? ওরা কামড়াইলে যদি দুঃখ হয়, আমরাও কামড়াইলে দুঃখ হয়, ঠিক আছে না? কি কর? কিন্তু না, বলে যে ওরা দেবের পূজা করে, আমরা তো পূজা করি না। তো পূজা করি না, হাত জোরাত করা কেন? তাকে লট বলো কেন? ভাই লট বলো কেন? 2 নম্বর, রসুল মক্কার কাফেরদেরকে বুঝাইতেন মূর্তি পূজা করো না। মূর্তি পূজাটা হয়তো 3 ভাবে। কয় ভাবে বলেন? 3 ভাবে। একটা হলো মূর্তির সামনে গিয়ে সাজদায় পড়ে যেত, 1। 2 নম্বর, মূর্তি পূজা হয়তো তার সামনে কলা টলা এরকম মিষ্টি এগুলা দিত। 3 নম্বর, মূর্তি পূজা হয়তো মূর্তির সামনে জোরাত করে দাঁড়াইতো। এইভাবে মূর্তি পূজা হইতো। কয় ভাবে বলেন? 3 ভাবে। 3 ভাবের মাঝে 2টা মূর্তি পূজা, 3টা মূর্তি পূজা। কিছু মাজারের কাছে গিয়ে মানুষ সাজদায় পড়ে যায়, দেখছেন আপনারা? এরা কিন্তু এই মূর্তি পূজায় লিপ্ত। কবরের মাঝে মক্কার কাফেররা মূর্তির সামনে গিয়ে সাজদা দিত, ফুল দিত, কলা দিত, ভোগ দিত। বাংলাদেশে রাজনীতি যারা করে, রাজনীতিবিদরা মাজারে গিয়া, নেতারার মাজারে গিয়ে ফুল দেয় কিনা? ভালো করে বুঝিয়ে কোন দেয় কিনা দেখছেন আপনারা? মাজারে গিয়ে ফুল দিতে দেখছেন? গেলা দেখছি, একটু হাত উঠাইছে দেখি আপনারা? মারহাবা। তাহলে ফুল দিলে যদি হিন্দুরার পূজা হয়, হিন্দুরা ফুল দিলে পূজা হয়, আমনের ফুল দিলে কি রোজা হইব? তো ফুল দিলে যদি ওরা কাফের হয়, আপনি আপনার নেতার মাজারে গিয়ে ফুল দিলে আপনি কি হবেন? কাফের। শুধু তাই না, মক্কার কাফেররা পাথর পূজা করত। আমার দেশে ভাষা আন্দোলনের শহীদদের 3টে খাম্বা বানাইছে, এরকম 3টে খাম্বা। খাম্বার বাদে ফুল দেয় কিনা বলেন? আপনি যদি নবীরে মানতেন, আমার আল্লাহকে মানতেন, তাহলে আমার আল্লাহর নবী শহীদদের জন্য কুল আল্লাহ করে দোয়া করছেন। 3 বার কুল আল্লাহ বললে 1 খতম কোরআন শরীফের সব হয়। তাহলে তুমি কেন ফুল দাও? এটা কার সিস্টেম? কই থেকে আসছে? হিন্দুদের থেকে আসছে, খ্রিস্টানদের থেকে আসছে। তাহলে তুমি কিছু মানো হিন্দু ধর্ম, কিছু মানো ইসলাম ধর্ম, তাহলে তুমি কি ইসরায়েল মতো হয়ে গেছো? কথা ঠিক কি বলেন? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। এই দুনিয়ার মানুষ ইসলামে ঢুকছো তো কমপ্লিট ঢুকো। একটু ঢুকলে একটু বাইরে হলে এরকম যেন না হয়। আমরা কি কমপ্লিট ইসলামে ঢুকতে তৈরি আছি কি বলেন? তাহলে আজকের পর থেকে আর ফুল দিতে যাব না।
যারা রাজনীতি করেন, বিভিন্ন দলের সাথে জড়িত, এমন দলেই করবেন না যারা ফুল দেয়, এমন দলেই করবেন না যে দল আপনাকে এই যে মূর্তির সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ায়। এরপরেও যদি কেউ করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয় করতে পারেন, কিন্তু এই শিরকি অনুষ্ঠানে যাবেন না। কথা ঠিক আছে কিনা? কি বল? নেতা হইলে তো কবরে ফুল দিতেই হবে শহীদ মিনারে, না নেতৃত্বই থাকবে না। হ্যাঁ, আরে এই দেশে রাজনীতি করলে ফুল দিতে হয়, না হয় এক সময় ছিল এদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার বানায় দিছে, এই সময় এখন নাই। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই বাংলাদেশে আর ফুল দেওয়ার রাজনীতি চলবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার করুন। রাসূল দাওয়াত দিতেন যে দেখো আল্লাহর কোরআনের আইন চালাইতে হবে। কি চালাইতে হবে বলেন? কি বলছেন বলেন? আল্লাহর কিতাব দিয়া দেশ চালাও। রাসূল যখন আবু জেহেলকে বলছে, আবু জেহেল কি বলে? না, আমার পার্লামেন্ট আছে, আমার পার্লামেন্ট আছে। আবু জেহেলের পার্লামেন্টের নাম কি ছিল? মুখস্থ করবেন, ইতিহাস পড়েন, নবীর জীবনী পড়েন দয়া করে সবাই। সময়টা কিন্তু আইসা গেছে কিয়ামতের আগে আগে। কিয়ামতের যত আলামত আছেন সব প্রকাশ পায় গেছে। নারীরা কাপড় পরবে, এরপরে উলঙ্গ। এটার দুই অর্থ, একটা হলো পাতলা কাপড় পরবো, শরীর দেখা যাইব, কিংবা কাপড় পরবো, শরীরের বিশেষ অনেক অঙ্গ দেখা যাইব, কিংবা কাপড় টাইট ফিট করব, সব তার অঙ্গগুলাকে বোঝা যাবে। তিনটা হলো কাপড় পরছে অথচ উলঙ্গ, এর অর্থ। আচ্ছা, বাংলাদেশে এরকম আছে কিনা নারীরা কাপড় পরে, এরকম আছে কিনা বলেন? আর সারা পৃথিবী নিয়ে যদি ব্যাখ্যা দেন, ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে হাফ প্যান্ট পরে ঘুরে। কথা কইলে কেন কি গো? এমনকি সমুদ্র সৈকতে, সিনেমা হল গুলোতে, যাত্রা সেন্টার গুলোতে নারীরা উলঙ্গ, অর্ধ উলঙ্গ হয়ে পুরুষ নারীরা এমন কাণ্ড কীর্তি করে যে কাপড় পরার যে উদ্দেশ্যই তার মধ্যে থাকে না। তারা কুফা বানবে উটের গজের মতো বড় করে। বিউটি পার্লারের মাধ্যমে এগুলো হয়ে গেছে। সরকারি মাল রে নিজের মাল মনে করে খাইতে থাকবো। রাজনৈতিক নেতারা খায় কিনা বলেন? জুড়ে কোন খায় কিনা? রিলিফের মাল চুরি করে কিনা? রাস্তার মাল চুরি করে খাইতে খাইতে কামড় মারে বড় গাতা হয়ে যায়। ঠিক আছে কিনা বলেন? এমনকি বিধবা বোর্ডের যে কার্ডগুলা দেয়, এই কার্ডগুলো পয়সা দিয়ে দেয়। একটা জন্ম নিবন্ধন করলে পয়সা খায়। এইভাবে চুরি করে দেশটাকে বাদ বানায় ফেলছে। রাসূল বলেন এইটা যখন হইতে থাকবে তখন মনে করে কিয়ামত কাছে এসে গেছে। এই কিয়ামত কাছে এসে গেছে। রাজনীতি করে মানুষ গরিব হয়। আমার নবী রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমন হয়েছে রাসূল রাজা, মদিনার রাজা, মক্কার রাজা, অর্ধ পৃথিবী তিনি এই বাংলাদেশের মতো 11টা রাষ্ট্রের রাষ্ট্রপতি, অথচ 1 মাস পর্যন্ত ওনার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে রাসূল খাইছেন কি? তিনি বলেন, 2টা জিনিস খাইছেন, পানি আর খেজুর। সুবহানাল্লাহ। দুইটা খেজুর খাইছেন আর পানি খাইছেন। আর রুটি, গোশত, তরকারি দিয়ে কিছু খাওয়ার মতো সুরত হয় নাই, কারণ নাই। অথচ রাসূলের কাছে রাষ্ট্রীয় ভান্ডার ছিল, গরিব মিসকিনকে দান করে দিতেন, অভাব থাকতো না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু চাইলে দান করতেন। দিতে দিতে রাসূল ঋণ করতেন। এক ইহুদি খুব বড় ধনী ছিল, তার কাছ থেকে ঋণ করতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঋণ করতেন। ঋণ করতে করতে এমন হয়েছে, নির্দিষ্ট একটা তারিখ দিছে যে এত তারিখ ঋণটা দিবে। হযরত বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ঋণ এই পরিমাণ করছি, এখন তো আগামী সোমবারে ঋণ দিতে হবে। আমার কাছে তো টাকা নাই, আপনার কাছেও টাকা নাই, কিভাবে দিই? তাহলে আমি আত্মগোপন করি, আত্মগোপন করে চলে যাই, এরপরে টাকা আসলে অমুক জায়গায় থাকবো, আপনি খবর দিয়ে নিয়ে আসবেন। রাসূল বলেন যে ঠিক আছে, আরো তো 3 দিন আছে। ঠিক যেদিন সোমবার হয়, আগের দিন রাত্রে খদকের বাদশা 200 উট বোঝাই মালামাল রাসূলের জন্য হাদিয়া পাঠাইছে। সরকারকে দেয় না? আমরা সরকার যেরকম পূজার সময়, বাচ্চা দুইজন বসো, আর আছে আধা ঘন্টা, তোমরা দৌড় মারো, মরা বানান বুড়া পাও, শাহজালাল উত্তর শরীরা। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? দেখেন, যারা এই বছর সরকার ইলিশ পাঠাইছে ইন্ডিয়াতে ইলিশ পাঠাইছে। গেলে আগে সরকার পাঠাইছে, এই সরকারও পাঠায়, আম খাওয়া। সরকারকে সাহায্য করে। রাসূলের জন্য সাহায্য পাঠাইছে, 200 উট বোঝাই মালামাল সহ। বেলালকে বলেন, বেলাল, এই যে ঋণগুলো আছে সরকারি ঋণ, এগুলো যাও
দিয়ে দাও, ঋণ পরিশোধ করো। ইহুদিরকে ঋণ পরিশোধ করলেন। আর গরিব এলাকার যত গরিব মানুষ আছে খবর দাও, সকলকে দিতে থাকো। গরিব রাইতাছে, নিতাছে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নিতে রাসূল 3 দিন ঘুমাইছেন না। 3 দিন পরে ঘুমাইছেন যখন সব মাল শেষ হয়েছে। আল্লাহু আকবার কইনা। এর নাম হলো রাজনীতি, এর নাম হলো রাজনীতি। যে রাজনীতি নবী করেছেন, গরিব মিসকিন অসহায় বিধবা দুর্বল মানুষকে সাহায্য করতে করতে ঘুম আসে নাই, সরকারি সম্পদ থাকতে সব ব্যয় করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, তিনি বলতেন সেই ইরাকের 10 নদীর পারে অর্ধ পৃথিবীর অধিপতি, সেখানে যদি কোনো একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি উমরকে জবাব দিতে হবে। এই জন্য তিনি ওনার গভর্নর প্রশাসকদেরকে পরামর্শ দিতেন, অর্ডার দিতেন, তোমরা খোঁজ লাগায় দেখো কোনো মানুষ যেন কষ্ট না করে। যার গড় নাই গড় দাও, কাপড় নাই কাপড় দাও, খাবার নাই খাবার দাও। কেউ যদি কারোর উপর অত্যাচার করে, জালেমের বিরুদ্ধে অ্যাকশন নাও, যেন নিরাপদ পরিস্থিতি সৃষ্টি হয়। চুরি করলে হাত কেটে দাও, ডাকাতি করলে হাত কেটে দাও, আঘাতের বদলে আঘাত, চুরি ডাকাতি করলে শুলিতে চড়ায় দাও। সুবহানাল্লাহ কইলা। এমন এক নিরাপদ পরিস্থিতি আইলো, চুরি নাই, ডাকাতি নাই, গরিব নাই। তিনি খুঁজতে লাগলেন গরিব আছে কিনা কোথাও। খুঁজতে তিনি খুঁজতেছেন, হঠাৎ করে দেখলেন মরুভূমিতে একটা আলো জ্বলতেছে। সেখানে গেলেন, গিয়া তিনি জিজ্ঞেস করলেন যে ভিতরে একজন মহিলা, বাহিরে একজন পুরুষ। বলতেছে, বাহিরের পুরুষকে জিজ্ঞেস করলো যে এখানে কি হয়েছে। বলতেছে, আমরা তো কালকে উমরের কাছে যাব, আমরা কিছু অভাবে আছি, আমার ঘর করতে হয়, খাদ্যের অভাব আমাদের। উমর নাকি শুনছি সাহায্য করে গরিবদেরকে, আমরা ওনার কাছে যাব। হযরত উমর বললেন যে তাহলে আপনি হাড়ির মধ্যে পাক করতেছেন কি? যে খাবার নাই, এই জন্য পাক জ্বালাইছি, পাথর এটি জাল দিতেছি, বাচ্চাটি যেন বুঝে খাবার তৈরি হইতেছে। এইভাবে বাচ্চাগুলা 4টে বাচ্চা, 2টা ঘুমায় গেছে আর 2টা বসে রয়েছে। হযরত উমর সাঁতরাতে গেলেন, খাদ্য গুদামতে খাদ্য নিলেন, আটা নিলেন, ঘি নিলেন, আরো কিছু টাকা নিয়ে আসলেন। আসলে নিজের হাতে রান্না করে বাচ্চাটির ওটা খাওয়াইলেন, খাওয়াই টাকা দিয়ে দিলেন। আর বলতেছে, কালকে উমরের কাছে তোমরা যাইবে, আমি সেখানে থাকবো। ও মহিলা বলতেছে, আরে উমর যদি রাজা না হইয়া তুমি হইতা খুব ভালো ছিল। কথা শুনতেছেন নাকি? পরের দিন গিয়া দেখে, আরে রাত্রে যে বেটারে দেখলাম এই বেটা এনে বসে রয়েছে। আল্লাহু আকবার কইনা। এর নাম হলো রাজা। সুবহানাল্লাহ কইনা। এর নাম হলো রাষ্ট্রপতি, এর নাম হলো মেম্বার, চেয়ারম্যান। আজকে এমন লোককে মেম্বার বানাবেন না যে টাকা চুরি করবে। কথা ঠিক কি বলেন? এমন লোককে না চেয়ারম্যান বানাবেন না যে টাকা চুরি করে গরিবের মা লুট করবে। এমন লোককে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানাতে হবে যারা চুরি করবে না, লুণ্ঠন করবে না, দুর্নীতি করবে না, ব্যবসা করবে না। কথা ঠিক কি বলবেন? যারা আসবে বুট চাইতে বলবেন, আগে নিজে ঠিক হও, জুলুম করবে না, অত্যাচার করবে না, মাতবরি করে এমন লোককে ভোট দিবেন। আর তার পক্ষে জনগণ যখন সৎ লোকের পক্ষে, ভালো মানুষের পক্ষে নির্বাচনে যখন আসবে, তাদেরকে ভোট দিয়ে ভাস করাইবে, তাহলে দেশটা ঠিক হবে। না হলে সুর বাড়তেই থাকবো, খালি বাড়তেই থাকবে। বলতেছিলাম, আমার নবী যে রাজনীতি দর্শন দিয়েছিলেন, ইসলামের রাজনীতি, সেই রাজনীতির প্রবক্তা রাসূল ছিলেন। সাহাবারা সেইভাবে রাজনীতি করেছেন। আল্লাহু আকবার বলনা। রাসূল আবু জেহেলকে বললেন, তুমি রাষ্ট্র চালাইবে আল্লাহর আইন দ্বারা। আবু জেহেল বলল, আমার তো পার্লামেন্ট আছে, তাহলে সেই পার্লামেন্টের আইন দিয়ে আমি রাষ্ট্র চালাবো। রাসূল বলেন যে না, আল্লাহ বলছেন, আনিহকুম বিমা আনজালাল্লাহ। এই যে ছেলেরা হাফেজ হয়েছে, এই হাফেজে যে কোরআন, সেই কোরআনে তো কইতেছে কি বল, কোরআনের বাইরে কোনো ব্যাখ্যা দিতেছি আমি? বলেন, কোরআনের কথাটা বিশ্লেষণ করতেছি। অনেকেই বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই। এই মরার ঘরের মরা, তুই কোরআন বুঝস? এই মরা, কোরআন বুঝস তুই? বাইরে সূরা ফাতিহা বাইরে তো না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা ঠিক মতো, আবার কোরআনে রাজনীতি আছে না আছে তুই কস? কথা কইলে কেন আপনার আছে না এরকম নাকি? কোরআনের রাজনীতি না থাকলে রাসূল রাজা ছিলেন কেমনে? হযরত সুলাইমান রাজত্ব করেছেন কেমনে? হযরত দাউদ রাজত্ব করেছেন কেমনে? রানী বিলকিসের রাজত্বের কথা কিভাবে কোরআনে উল্লেখ আছে? রাসূল রাষ্ট্র চালাইছেন কি রাজনীতি ছাড়া? কথা কইলে কেন আপনারা? সাহাবারা রাষ্ট্র চালাইছেন কি রাজনীতি ছাড়া? রাষ্ট্র চালাইতে হলে রাজনীতি করতে হয়। তোমার মতো চুরির রাজনীতি, ডাকাতির রাজনীতি রাসূল করেন নাই। রাসূল করেছেন গরিবের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি, দুর্নীতিমুক্ত দেশ গড়ার রাজনীতি।
হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, কানাত বনু ইসরাইল তাসুসুল আম্বিয়া, বনি ইসরাইলের রাজনীতি নিয়ন্ত্রণ করত নবীগণ। নবীগণ রাজনীতি করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আর আলেম উলামা যারা কয় বলে যে মসজিদের ইমাম রাজনীতি করে না, এর পিছনে নামাজই হতো না। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ কইনা? এই তোমরা গেলে তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। খুব ধ্যান করে শুনেন, নবীরা রাজনীতি করতো আমার নবী সহ। এখন আলেম হলো নবীর ওয়ারিস, উনি রাজনীতি করে না। এমনকি কোন মসজিদের ইমাম মাদ্রাসা শিক্ষক যদি রাজনীতি করে, তারে পাবলিক দেখতে পারে না। এই পাবলিকও বন্ধ, হুজুরটাও বন্ধ। কথা ঠিক করে বলে যে রাজনীতি করে না, তোমাকে রাজনীতি করতে হবে। তবে প্রচলিত রাজনীতি কোরআনের রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে এই বাংলাদেশ কোরআনের আইন দ্বারা চলবে, এই পৃথিবী কোরআনের আইন দ্বারা চলবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের নবীগণ রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। যুলকারনাইন বাদশা বিশ্ব শাসন করেছেন কোরআন দিয়া। আল্লাহু আকবার কইনা? যুলকারনাইন কোরআনে আছে, ইন্না যুলকারনাইন ইন্না ইয়াজুদ ওয়া মাজুদ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুদ মাজুদের কথা, যুলকারনাইনের কথা কোরআনে আছে। সুলাইমান আলাইহিস সালামের কথা কোরআনে আছে। দাউদ আলাইহিস সালামের কথা কোরআনে আছে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি রাষ্ট্রপতি বানাইছি, খলিফা বানাইছি। তো রাজনীতি না থাকলে খলিফা কি হইব? এই সমস্ত কিছু বন্ড আছে। খ্রিস্টানরা বলে কি জানেন, যে ইসলামের রাজনীতি আর ইসলাম একটা হইতে পারবে না। এই বন্ডামি কইরে বাংলাদেশটারে খ্রিস্টানদের গোলামদের হাতে আজকে দীর্ঘদিন রাখতেছে। এই গোলামির দিন যে ছিন্ন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দুইটা দাওয়াত দিয়েছেন। কয়টা দাওয়াত? দুইটা। একটা ইবাদতের আর একটা কি? খেলাফতের। বলেন কিসের? বলেন ইবাদত, খেলাফত। ইবাদত, কাফের মূর্তির ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুই নম্বর খেলাফত, আইন দিয়ে চলবে আল্লাহ। আবু জাহেল কয় না, আইন তো আমারটা চলবো। আল্লাহ নবী বলেন তোমারটা চলবে না। এই নিয়ে দ্বন্দ্ব। আজকে আমার বাংলাদেশেও দুইটা দ্বন্দ্ব। একমাত্র ইবাদত আল্লাহর চলে না, পাবলিক তো মাজারে মাজারে গিয়ে সাজদা মারে, ফিররে সাজদা মারে। আছে কিনা বলেন? নেতারাও সাজদা মারতেছে। বাংলাদেশে দুইটা আগুন পূজা হয়। আপনারা যারা মোবাইল চালান, আজকে যারা চালান তো মোবাইলই বালা মন্দ অনেক কিছু দেখেন, কিন্তু বালা ডিউটি হচ্ছে কি কর? প্রতিদিন একটা হাদিস ফেসবুক চালালে একটা হাদিস লিখবেন, কোরআনের একটা আয়াত অনুবাদ থেকে ছাড়িয়ে দিবেন। ঠিক আছে না? কি কর? হ্যাঁ, কোরআন হাদিস কোরআন থেকে লিখে ছাড়িয়ে দিবেন। তাহলে আপনি ইসলামেরও তো কিছু কাজ করলেন, খালি ভাবিন করলেন, একটু নেক কাজও করুন। হ্যাঁ, কথা ঠিক কিনা? কি কর? আমরা এটা বইরে একটা মানুষ ভালো হবে, নাহলে খারাপ হিত হবে খালি সমাজ। তৈরি আছেন নাকি? ইনশাল্লাহ। আপনি গিয়ে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন, যারা মোবাইল চালায় না, কি দেখবেন, যারা চালায় না আগে মাইরে ধরে না যায়। আমার কথা এবার গুলাত লাগে বলে না যায়। চলে লাগবেন শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। শিখা চিরন্তন, শিখা অনির্বাণ। এই যে বেটা কোথায় সুরবর্তী উদ্যানে শিখা চিরন্তন আছে। আর শিখা অনির্বাণ হইলো সশস্ত্র দিবস হলে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আগুন জ্বালায় রাখছে, 24 ঘন্টা জ্বলতেছে। আগুন হলো শক্তির দেবতা, অগ্নি দেবতা, শক্তির দেবতা। এটার পূজা দিলে দেশে শক্তি আইব, আর্মিরা শক্তি, দেশ টিকে থাকবো। এটা হলো অগ্নি পুজো। তাহলে আর্মিরা সব আগুন পূজা করে। আর্মিরা আমরা দেশের, আমরা টিহাতে বেতনে আমরাও আগুন পূজা করি। আর আওয়ামী লীগ চালু করছি এই সুহরাওয়ার্দী উদ্যানে, শেখ মুজিবুর রহমান সব জায়গায় ভাষণ দিয়েছি, রেড ক্রস ময়দানে, সেখানে একটা আগুন জ্বালাইছে। এই আগুনটা গ্যাসের আগুন চলমান আছে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন। এই যে আগুন পূজা ইসলামে আছে। আমার নবী যেদিন জন্ম নিছেন, পৃথিবীতে অগ্নি পূজা করতো পারস্যের লোকেরা। রসুল জন্ম নেওয়ার সাথে সাথে আগুনটা 1000 বছর জ্বলছে, একদিনও নিবে না। 1000 বছর পর্যন্ত জ্বলছে। পাহাড়ের নিচে আগুন, গর্ত করে আগুন জ্বালাইতো, মেঘ বৃষ্টি পাইতো না। আর লাকড়ি আইতো, পূজারীরা আইতো, লাকড়ি দিত, আগুন জ্বলতো, আর টাকা পয়সা দিয়ে দিত। একটা ব্যবসা করছেন তারা। এই আগুনটা জ্বলতো, এই আগুন পূজা করতো। রসুল জন্মের সাথে আগুনটা নিভে গেছে। একাধারে 7 দিন নিভে গেছে, এটা জ্বালাইতেই পারে না। আরেকটা ঘটনা বলি, কষ্ট লাগতেছে আপনাদের? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মোহাম্মদ ঘুরির পক্ষে হইয়া পৃথ্বীরাজকে যুদ্ধে পরাস্ত করে ভারতে কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিলেন। আর আজকাল ফির সাপরা খালি মুরিদ ধরে হানে।
শাহজালাল যুদ্ধ করছে পীর সাহেব, নেত্রকোনা শাহ সুলতান পীর সাহেব যুদ্ধ করছে মদন রাজার সাথে, খাজা মঈনুদ্দিন চিশতি পৃথ্বীরাজের সাথে যুদ্ধ করছে, আমার নবী অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে আবু জাহেলের বিরুদ্ধে, বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ, খায়বার খন্দকের যুদ্ধ, মক্কার যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, হাওয়াজিনের যুদ্ধ, রাসূল করেছেন তবুকের যুদ্ধ। আর এরা জীবনে একটা যুদ্ধ করতো না, অন্যায়ের বিরুদ্ধে কিছু কইতো না, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় হজাক থাক। কথা কইলে গেল কি গো? এই সমস্ত পীর না আরো বন্ধ পীর, কথা ঠিক কি বলেন? যেমন রাজনীতিবিদ বন্ধ আছে, পীরও বন্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ধরনের মানুষকে অনুসরণ করলে পৃথিবী গোমরাহ হবে। একদল হইল বন্ধ রাজনীতিবিদ, আরেক দল হইল বন্ধ পীর, বন্ধ আলেম। এই বাংলাদেশে দুই দলে নষ্ট করতেছে, বন্ধ রাজনীতিবিদ আর বন্ধ আলেমরা, বন্ধ পীররা মূর্তি পূজায় লাগাই দিতেছে, আগুন পূজা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এরকম বন্ধ পীর ছিলেন না, হকপন্থী পীর ছিলেন। পৃথ্বীরাজের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার বলেন না? তাহলে আপনার সমাজে অপরাধ হবে, অন্যায় হবে, আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়াইবেন না, আপনার ভিতরে ঈমান নাই। কথা ঠিক কিনা বলেন? রাসূল বলেন, যে ব্যক্তি অন্যায় দেখলো তার বিরুদ্ধে হাত দিয়ে যুদ্ধ করলো ফাহুয়া মুমিন, যে ব্যক্তি মুখ দিয়ে যুদ্ধ করলো সে মুমিন, আর যে ব্যক্তি অন্তর দিয়ে ঘৃণা করলো সে মুমিন। যতক্ষণ পর্যন্ত মানুষ হক কথা না বলবে, হক পথে না হারবে, সত্য পথে না চলবে, সত্যের বিজয় আসবে না। আগে আপনাকে দাওয়াত দিতে হবে, এরপরে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ছিলেন খাজা উসমান হারুনি। পীর সাহেব মুরিদদের নিয়ে কয় চলো যাই ইরানে, ওনাদের বাড়ি ছিল আফগানিস্তান, ইরানে যাই দাওয়াত দিয়ে আসি। ইরানে ঢুকলেন, তো তখনকার সময় ওখানে আগুন পূজা চলতো। এক জায়গায় গিয়ে দেখেন বিরাট বড় অগ্নিকুণ্ড, আগুন জ্বলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন ওনার পীরে, ওনার উস্তাদে খাজা উসমান হারুনি, বাবা যাও কিছু আগুন নিয়ে আসো, কিছু পাক সাপ করি, আর শীতের দিন একটু আগুন তাপাই। গিয়া চাইলেন আগুন, তারা বলে যে না, আগুন দেওয়া যাবে না, এটা বাপ রান্দার তরকারি রান্দার আগুন না, এটা হলো পূজার আগুন। কথা শুনতেছেন নাকি? পূজার আগুন দিল না। পরে খাজা উসমান হারুনি গেলেন, গিয়ে বলছে আগুন দিল না কেন? এটা পূজার আগুন দেওয়া যাবে না। তো পূজার আগুনের পূজা করলে কি হবে? তো মরলে আগুন জ্বালাইবে না, আমরা জান্নাতে যাব, নরকে যাব না। আগুনে পড়লেও আগুনে জ্বালাইবে না, এই জন্য আগুনের পূজা দেয়। যেমন বুঝেন, আগুন হলো শক্তির দেবতা, ভালো কথা। তাহলে তোমরা আগুনে ঢুকো দিয়ে জ্বালাই কিনা? তোমরা যদি আগুনে না জ্বালায় তাহলে আমিও আগুন পূজা করাম, আর যদি আগুন জ্বালায় ফেলায় তাহলে আগুনের পূজা দিয়ে লাভ কি? দুনিয়াতে জ্বালায়, আখিরাতে তো জ্বালাইব। কথা কইলে কেন কি? হ্যাঁ, পরে ওনারা কইতেছে কথা তো ঠিক, আজকে গেল না, বলতেছে আমাদের যে প্রধান যে আছে ঠাকুর, উনার সবচেয়ে পূজা বেশি হয়েছে, উনার এটাই খেলছে। আইনে কইছে যে আমনের প্রতি আগুন দেবতা কি খুশি হয়েছে না? হ্যাঁ খুশি হয়েছে। তাহলে না আগুনে হাত দিন, এবারের সাথে তোমরা পারতাছি না, তখন তো বেটা হাত দিতে চায় না। তাহলে এক যে বয় গিয়ে ভাবলি কাছে না কিছু, এক বেটা জোর করে হাত দুহায় দিতে তো হাত পুড়ে গেছে, টাল মারি লুয়েছে। তোর খাজা উসমান হারুনি বলে যে দেখলা তো তোমাদের প্রতি তোমাদের দেবতা খুশি না, সুতরাং এই আগুনের পূজা দিয়ে লাভ নাই। কারো প্রতি খুশি করতে, কেউ প্রতি খুশি না, কেউ খুশি করতে পারল না, পূজা দিয়ে লাভ কি? পরে বলতেছে যে ঠিক আছে, তাহলে আপনি কার পূজা করেন? যাবে আগুনের মালিক আল্লাহর পূজা করি। সুবহানাল্লাহ না কি গো? তাহলে ওনার পূজা করলে কি আগুনে জ্বালাইতো না? ওই এক কথাই, এই আগুনে জ্বলবা না, এটাই তো। তাহলে তুমি হাত দাও দেখি আগুনে জ্বালাই কিনা, তুমি তো আবাদত করছো অনেকদিন। উনি বললে আমি যদি আগুনে হাত দিই আর আমার আগুনে না জ্বালায় তাহলে তোমরা কি আমার আল্লাহরে মানবা? মানাম। সুবহানাল্লাহ কইলা কি গো? চ্যালেঞ্জের মুখে খাজা উসমান হারুনি ওই একটা যুবকরে এক হাতে ধরে আর এক হাতে ধরছে, খাজা মঈনুদ্দিন চিশতিকে নিয়ে চাপ দিয়ে আগুনে পড়ে গেছে। আল্লাহু আকবার কইলা। আগুনে পড়ে 8-10 মিনিট পরে আগুন থেকে বেরিয়ে এসে এদের কাপড় চোপড় কোনো কিছুই ভুললো না। সুবহানাল্লাহ কইলা কি গো? এরপরে তো এরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে না। আগুন পূজা ইরানে আছে, আগুন পূজা হিন্দুরাও করে। দেখুন না, এই যে একটা সময় যে দেয়ালে হ্যাঁ দেওয়ালি পূজা, এটার নাম কি? দেয়ালি পূজা। দেয়ালে আগুন জ্বালায়, এটা পূজা দেয়, মোমবাতির সামনে জোর করে দাঁড়ায়। আমি একবার ময়মনসিংহ ব্রিজের এই পাশে এক ফির আছি, 32 বছর সালার শর্ট ফিন্দে রয়েছে। আমি নেত্রকোনা শহরে যে মাদ্রাসা করছি আমার বাসার কাছেই, এই মাদ্রাসার আমার এক বন্ধু ছিল,
উনি এই ফিডের মুড়ি দিয়ে গেছে। তার এক বিপদই বললাম আমি, ও আমার ফিরে 32 বছর ধরে গোসল করে না, সালাদ শর্টিং। আমি তো বললাম বিপদ, আমি বললাম যে চলেন যে আমরা ফিরের সাথে দেখা করি আই। আমার কইতেছে উনি শিয়ালের শিং দিয়ে আইছে ওনারে। আমি যাচ্ছি শিয়ালের শিংটা আমি দেখে আই। শিয়ালের কি সিংহ কি হয়? ব্রিজ থেকে বাইরে বড় মসজিদ যাইতে হাতের বামে এনাকে এই যে বস্তির মতো একটা এলাকা আছে না, এখানে আমার নিয়ে এক ঘরে ঢুকলো, গিয়া দেখি একটা জল চকির মাঝে মোমবাতি জ্বালায়া দক্ষিণ দিকে ফিরে এরকম ভাবে বসে রয়েছে। তো এরকম ভাবে হিন্দুরা মোমবাতির সামনে বসে, এই পূজা না, আগুন পূজা। আমি জিজ্ঞাইলাম যে এইদিকে ফিরে রয়েছেন কেন? আমার ফিরের বাড়ি দক্ষিণে, আমার ক্যাবলা তো ওইদিকেই। তখন হাদিসে আছে যে ব্যক্তির ক্যাবলা বদলায় সে কাফের হয়ে যায়। ক্যাবলা আমাদের মক্কা, কথা ঠিক কিনা বলেন? আমাদের ক্যাবলা কোথায়? মক্কায়, পশ্চিম দিকে। আর তার ক্যাবলা গেছে দক্ষিণ দিকে। ফিরসাব রেকর্ড ক্যাবলা বাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেওরে কলবের ভিতর। হেলেল্লাহ হেলেল্লাহ, কথা বললে ঠিক আছে কিনা কি বল? এখন ক্যাবলা বাবা আয়নার কারিগর, এই ক্যাবলা বাবা ক্যাবলা বদলাইছে। আল্লাহ নবী কি বলেন? মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম। যে ব্যক্তি ক্যাবলাকে ক্যাবলা মানে, মুসলমানের জবাইকৃত প্রাণী খায়, সে মুসলমান। অথচ জবাই করে বাবার নামে আর ক্যাবলা বদলায় ফেলছে। যারা এরকম ক্যাবলা বদলায় ফেলে এরা মুসলমান হতে পারে না, কথা ঠিক কি বলে? আমি গেছি তার কাজ করবো জানার জন্য, দেখলাম আমার একটা শিং দিয়ে আছে, শিয়ালের শিং। এটা হলো একটা পাখি আছে, এই পাখির যে ঠোঁটটা আছে না, এই ঠোঁট। যাই হোক, আমি দেখে দেখে আমরা ওইখান থেকে আইসা পড়লাম। এরপরে ওনারে বুঝাইলাম, আল্লাহর কাছে দোয়াও করলাম, আলহামদুলিল্লাহ চিল্লাত পাঠাই দিলাম লোকটারে। একবারে 3 চিল্লা দিয়ে আইলো। পরে এর থেকে আসার পরে হজে ভাড়াই দিলাম, অষ্টজ করিয়াই আবার এই ভিড়ে ছাড়ছে। কথা শুনতেছেন আপনারা? এরকম আগুন পূজা করে বাংলাদেশে বহু পীর আছে, রাজনৈতিক নেতারাও করে, হেরাও করে। এখন হিন্দুর আগুন পূজা বললে যদি কাফের হয়, তো এই নেতারা কি কাফের হবে কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন, আইন হবে কার? আল্লাহ। আবু জাহেল বলে আইন হবে কার? তাদের। এই জন্য মক্কায় সুদ হালাল ছিল, ব্যভিচার হালাল ছিল, গান বাদ্য হালাল ছিল। এখন বাংলাদেশেও একই প্রক্রিয়া চলছে। আমাদেরকে বাংলাদেশের মানুষকে 2টা দাওয়াত দিতে হবে। কয়টা দাওয়াত বলেন? বলেন কয়টা দাওয়াত? ইবাদত একমাত্র কার? আল্লাহ। খেলাফত রাষ্ট্রীয় আইন হবে কার? আল্লাহ। কোরআনের আইন দিয়ে দেশ চলবে। যদি বলে যে না এমপি সাবরার আইন দিয়ে চলবে, তুই যদি বলো বাংলাদেশের এমপির আইনে বাংলাদেশ চলবে, তুই আবু জাহেলের দলে, তুই কাফের, তুই মুসলমান থাকতে পারিস না। কারণ আল্লাহ বলছে আইন হবে কার? আল্লাহ। কথা বলতেছেন? রসুল এই দাওয়াত দেওয়ার পরে মক্কার আবু জাহেল রসুলকে মারছে, আঘাত করছে, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। এক পর্যায়ে উনার চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। আল্লাহু আকবার কয়। মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় চলে যাওয়ার পরে মদিনার মানুষ রসুলকে রাজা বানায় দিয়েছে। মদিনায় যাওয়ার আগে রসুল দাওয়াত দিতেছিলেন। সুবহানাল্লাহ কয়। রসুল দাওয়াত দিতেন। হজের মৌসুমে রসুলের যুগে মক্কার কাফেররা হজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত। এরপরে কাফের আছেন, কারণ ইবাদত আল্লাহর করতো না একনিষ্ঠভাবে, এবং খেলাফত আল্লাহর দা মানতো না। এই জন্য নামাজ পড়েও কাফের। আমরা নামাজ রোজা হজ যাকাত করেও কাফের যদি আল্লাহর আইন না মানি এবং ইবাদত একমাত্র আল্লাহর না করি। এরপরে রসুল মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন বিভিন্ন গোত্রকে। তারা একটা কথাই বলছে, এই মুহাম্মদ, তোমার গোষ্ঠী যেদিন তোমারে মানবে আমরা তোমারে মেনে নেব। আর 10 মিনিট আছে ভাই, একটু 10টা মিনিট বসে, 10 মিনিট পরে আমার ওয়াজ শেষ। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, রসুল দাওয়াত দিতেন, কেউ মানত না। রসুল ব্যবসা করেছেন 25 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত। আরবের সমস্ত গোত্র চিনতেন। আরবের তখনকার সময় 4টে দেশ ছিল। কয়টা দেশ বলেন? আরব বলতে কয়টা দেশ? 4টে। একটা ছিল সৌদি আরব, বর্তমানে এটার নাম হেজাজ। আরেকটা ছিল ইয়েমেন, আরেকটা ছিল বাহরাইন, আরেকটা ছিল আম্মান, যেটা বর্তমানে ওমান। বর্তমান আরব দেশ 7টা। কয়টা দেশ আরব দেশ? 7টা। 3টা নতুন দেশ হয়েছে রসুলের ইন্তেকালের অনেক পরে। কাতার, কুয়েত, আরব আমিরাত। কাতার, কুয়েত, আরব আমিরাত। এই এলাকাটারে বলা হয় আরব। এটাকে বলা হয় কি? আরব। জাজিরাতুল আরব উপদ্বীপ, যার পূর্ব পার্শ্বে হলো 2টা মহাসাগর আছে, সাগর আছে। একটা হলো আরব সাগর দক্ষিণ পাশে, আর উত্তর পাশে একটা সাগর হলো পারস্য সাগর। আর সুদা দক্ষিণে একটা উপসাগর, ইডেন উপসাগর, আর পশ্চিমে হলো লোহিত সাগর। ধরেন এই মঞ্চটা,
আরব দেশ, যে দেশে রাসূল নবী আইছেন, সারা পৃথিবীকে দাওয়াত দিয়েছেন। এর পশ্চিম পাশে লোহিত সাগর, এই মঞ্চের পশ্চিম পাশে লোহিত সাগর, লোহিত সাগরের পারে পশ্চিম পারে হলো 7টা দেশ, আফ্রিকার 7টা দেশ। কথা শুনতেছেন নাকি? আর দক্ষিণ পাশে এই লোহিত সাগর আর আরব সাগরকে একখানো করছে একটা উপসাগর, বঙ্গোপসাগরের মতো একটা সাগর, এটার নাম হলো ইডেন উপসাগর। আর এর পূর্ব পাশে যে সাগরটা, পূর্ব দক্ষিণ কোণা সৌদি আরবে, এটার নাম হইল আরব সাগর। যে আরব সাগরের এক পারে হইল ভারত দেশটা, মুম্বাই টুম্বাই সহ। আর এর পশ্চিম, এর উত্তর পাশে একটা সাগর আছে ইরানের পাশে, পারস্য সাগর। আর এর উত্তর দিকে হইল সিরিয়া, বর্তমান শাম দেশ। এর উত্তরে হইল ইরাক। এর উত্তরের দেশটা কি? ইরাক। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভূখণ্ডে এসেছিলেন। তো রাসূল আরবের 4টে দেশ, তখনকার সময়ে 4টে দেশে দাওয়াত দিয়েছেন। 4টে দেশ কি কি? 1 নম্বর আরব, সৌদি আরব, বর্তমান সৌদি আরব কইলেন, তখনকার নাম ছিল হেজাজ, সৌদি আরব, ইয়েমেন, বাহরাইন, আম্মান, যারা বর্তমান নাম ওমান। নামটি বলেন? সৌদি আরব, বাহরাইন, ওমান, ইয়েমেন, 4টে দেশ। নতুন দেশ বাড়ছে কয়টা? 3টা। কি কি? কাতার, কুয়েত, আরব আমিরাত। কাতার, কুয়েত, আরব আমিরাত। আলহামদুলিল্লাহ কইনা। এই এলাকাটারে বলা হয়তো জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। রাসূল সেখানে নবী হয়েছেন, আরবদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, এরা সবাই দাওয়াত দিয়েছেন। আর এরা সবাই হজের মৌসুমে আসতো মক্কায় হজ করতে, রাসূল সবার কাছে গিয়ে দাওয়াত দিতেন, এখানে ভাইতেন। তারা একটাই কথাই বলতো, দেখো মুহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিব আমরা নেতা মানছি, কাবা শরীফের মুতাওয়াল্লি, এখন আবু জাহেলের নেতা মানি। আবু জাহেল মক্কার তোমার বাপ দাদারা যেদিন কালিমা পড়বো আমরা ওঠু কালিমা পড়াম। এই দাওয়াত দিতে 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 রাসূলের মক্কা থেকে মদিনা হিজরতের 2 বছর আগে মদিনার মানুষেরা কালিমা পড়িয়েছে। সুবহানাল্লাহ। 18 জন, 6 জন মহিলা, 10 জন পুরুষ, 12 জন পুরুষ, 6 জন মহিলা, 12 জন পুরুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর রাসূলুল্লাহ কইছে, আপনি ক্ষেত্রে কইনা দেন, আমরা মদিনা গিয়ে দাওয়াত দিই, আমরা সাথে একজন লোক দিয়ে হয়। রাসূল মুসাব ইবনে উমাইরকে পাঠিয়ে দিলেন, যাও মদিনায় গিয়ে নীরবে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে মদিনায় 2টা গোত্র ছিল, একটা ছিল ইহুদি আর একটা ছিল হিন্দু, মানে মূর্তি পূজক। ইহুদিদের 3টে গোত্র ছিল, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। বলেন, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। শুনতেছিল কি আপনারা? কি গো, মক্কায় ইহুদি 3টে গোত্র ছিল, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। আবার বলি, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। আর মূর্তি পূজা করত 2টা গোত্র ছিল, একটা ছিল আউস আর একটা খাজরাজ। আউস, খাজরাজ। বলেন, আউস, খাজরাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাহাবী মুসাব ইবনে উমাইরের দাওয়াতে আউস খাজরাজের সব মানুষ কালিমা পড়ে নিল। সুবহানাল্লাহ। কি কয়? কয়েকজন বাকি ছিল কালিমা পড়ার, এরা কালিমা পড়ছে না। এখন পরবর্তী হজের মৌসুমে এখন ইয়া রাসূলুল্লাহ সবাই কালিমা পড়েছে, এর নামে মক্কায় থেকে লাভ নেই, আইন জায়গায় মদিনায়। সুবহানাল্লাহ। কি কয়? রাসূল বলে যাচ্ছে, ঠিক আছে, হজের মৌসুম জিলহজ মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, 2.5 মাস পরে রাসূল নিজেও গেছেন গা। এই 2.5 মাসের ভিতরে সব সাহাবারা মদিনায় পাঠায় দিয়েছে। হিজরত শুরু হয়ে গেছে। আরবের কেউ দাওয়াত কবুল করে নাই, কিন্তু মদিনার মানুষ কালিমার দাওয়াত কবুল করছে। আল্লাহু আকবার। কইনা কেন কবুল করছে? এটার আরেকটা কারণ আছে। মূল কারণটা সংক্ষেপে আধা মিনিটে বলতেছি। মক্কা মদিনায় যে ইহুদিরা থাকতো, এর বাড়ি ছিল সিরিয়া, মদিনায় এসে বসতি স্থাপন করছে, কারণ তাদের আসমানি কিতাবে পাইছে শেষ নবী মুহাম্মদ মদিনায় হিজরত করব, তার নাম ছিল ইয়াসরিব। এই জন্য তারা মদিনার কাফেরদেরকে ভয় দেখাইতো, আইতাছে আমরা বেড়া না মুহাম্মদ আহমদ, তারে লয়ে তারা ফাটাইলাম বেরিয়া। তাদের বিশ্বাস ছিল ইহুদি ধর্ম থেকে উনি আসবেন। কিন্তু উনি যখন আয়া গেলেন, মক্কার কাফেররা কইতেছিল, মদিনার লোকেরা বলতেছিল, এর ইহুদিরা যারে নবী কয়, মুহাম্মাদের সাথে তো সব মিলে, এই ইহুদিরা যদি মুসলমান আগে হয়ে যায় তো আমরা ফিট দেব, এর আগে আমরাই মুসলমান হয়ে যাই। এই মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কইলা রাসূল তাদের দাওয়াতে সাহাবারা পাঠায় দিলেন, এবং পরের বছর মাত্র 3 মাস পরে নবী নিজেও হিজরত করলেন এবং ডাইরেক্ট মদিনায় গিয়ে তিনি রাজা হয়ে গেলেন। আল্লাহু আকবার। যে নবী হিজরত করার সময় পাহাড়ে আশ্রয় নিলেন, গুহায়,
আমি এই গুহাটার ভিতরে গেছি, রসুল যেখানে ঘুমাইছেন এখানে শুইছি আমি। কথা শুনতেছেন? এটা আর 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগছে উঠতে গাড়ে চোরের ভিতরে। এই গুহাটার ভিতরে গিয়া এখানে এরকম টেবিলের মতো লম্বা শোয়া যায়, পাথরটা এরকম একটা সিস্টেম, মনে হয় যে পৃথিবী বানানোর সময় নবীর লাগলে একটা বিছনা আল্লাহ ফিট করে দিছে। সুবহানাল্লাহ, কি কর এখানে গেছি যে দেখে আই, কি কর শক্তিটা যতদিন আছে দেখে আই। এর যেখানে ওহিনা দিলেছে ওই গুহাটাতে বহু জায়গায় গেছি, বদরে, উহুদ, খয়বর, খন্দক, বিভিন্ন জায়গায় গেছি দেখার জন্য আর কি। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে গেলেন অসহায় অবস্থায়। এই সময় আল্লাহ ওয়াদা নাযিল করলেন, এখন রাষ্ট্রে কোরআনের আইন চালু করব, আর ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মক্কার কাফেরদের বিরুদ্ধে এখন আর মাইর খাওয়া না, মাইর দিবা। আল্লাহু আকবার কইনা আল্লাহ আয়াত নাযিল করলেন, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ও নবী, আপনার উপর জিহাদ ফরজ করে দিলাম। রাসূল মদিনায় গেলেন 1.5 বছর পরে। মদিনার মক্কার কাফেররা রাসূলকে মারার জন্য বদরের প্রান্তরে গিয়ে উপনীত হইল। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, 5-6 মিনিট আছে, কথাটা শেষ করতেছে শুনেন। মদিনায় গেলেন, আবু জাহেল বদরের যুদ্ধে গেছে, 1000 সৈন্য নিয়ে রসুলকে মেরে এলবো। রসুল 313 জন নিয়ে যুদ্ধে নামলেন। আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আমি কি পারাম? জিব্রাইল জিজ্ঞাসা, জিব্রাইল আল্লাহরে জিগাও না। জিব্রাইল কইছে, আল্লাহ নবী কইছে, আল্লাহ কয়ে দিছে আপনি যুদ্ধ করবেন, আল্লাহ আপনারে বিজয় দিব। সুবহানাল্লাহ, কি বল? কত বাহ্যিক তো মাত্র 8টা তরবারি, 6টা ঘোড়া, যুদ্ধ বিজয় কেমনে? আর তো বললাম বর্ষা, এগুলাতে যুদ্ধ করে বিদর্জন করে, ডাল নাই, কিছু নাই। হঠাৎ করে নবী তাকায় দিকেন 3000 ফেরেশতা আকাশ থেকে 13-14 ফুট লম্বা ফাগরিল নামায় নামতাছে। কিছুক্ষণ পরে আরো 2000 নামতাছে। আল্লাহু আকবার কইনা। অল্প কিছুক্ষণের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে গেল। এই যুদ্ধে আবু জাহেল মারা গেল, 70 জন কাফের মারা গেল। এরপরে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খয়বরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ। 8ম হিজরিতে 10,000 সৈন্য লইয়া মক্কায় তিনি অস্ত্র হাতে ঢুকলেন। আল্লাহু আকবার কইনা। মক্কা জয় হয়ে গেল। তাহলে বোঝা গেল রসুল রাষ্ট্র কায়েম করছেন দাওয়াত দিয়া। কি দিয়া বলেন? মদিনাবাসী দাওয়াত গ্রহণ করছে, রাষ্ট্র কায়েম হয়ে গেছে। রাষ্ট্র টিকাইতে গিয়ে যুদ্ধ করছেন, আর মক্কা ইসলামী শাসন কায়েম করতে যুদ্ধ করছেন। তাহলে আপনি যদি বাংলাদেশে বা এই পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করতে চান, আপনাকে দাওয়াত দিতে হবে এবং প্রয়োজনে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে। কথা কোন ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে কিনা? নবীর জীবনী থেকে আমরা পাই এই বাংলাদেশ খ্রিস্টানের আইনে চলতেছে। আপনি দাওয়াত লাগান যে এইবার থেকে বাংলাদেশ চলবে কোরআনের আইনে। আমরা কোরআনের আইনের পক্ষে আছি। আর কোরআনের আইনের বিপক্ষে যারা, এরা আবু জাহেলের দলে, খ্রিস্টানের দলে, দাজ্জালের দলে, এদেরকে আমরা মানি না, মানতে পারি না। বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ কোরআনের আইন চলবে। আপনি দাওয়াত লাগাইতে থাকেন, ঘরে 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 নামাজ, রোজা, হজ, যাকাতের দাওয়াত যেমন লাগান, এইভাবে একে একে দাওয়াত লাগাইতে থাকেন। লাগাইতে লাগাইতে মানুষ বুঝুক এই কথাটা, নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, যেমন বুঝে এরকম রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানোটাও দরকার। এখন আসেন, কিয়ামতের আগে আইসা গেছে গা। কিয়ামতের আগে 2 দল হয়ে যাবে পৃথিবী। কথা শুনতেছেন? 2 দল। এক দল হবে দাজ্জালের দলে, আরেক দল হবে ইমাম মাহাদির দলে। দাজ্জালের দলের সিমটম কি? এরা রাষ্ট্র চালাইবো মানুষের আইন দ্বারা। যেমন আমার বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, ইসলামিক দলটি ছাড়া সবাই দাজ্জালের দলে। কথা শুনতেছেন নাকি? আমেরিকা দাজ্জালের দলে, ব্রিটেন, জাপান, জার্মান, জাতিসংঘ এবং জাতিসংঘের আইন যারা মানে, এই বাংলাদেশের যত দল আছে সব দাজ্জালের দলে। দাজ্জাল মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বলবে, এরা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালায়, এই কথার পক্ষে। এমনকি বড় নেতারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসই করি না। যে বিশ্বাস করে সে অবিশ্বাসী। অবিশ্বাসীর আরবিতে কি কয়? কাফের। তাহলে পৃথিবীতে 2 দল হয়ে গেছে। আমেরিকা মানুষের আইনের পক্ষে, আফগানিস্তানের তালেবানরা কোরআনের আইন আনছে। আমেরিকা 2001 সালে মাইল লাগাই দিছে। 19 বছর মাইল করার পরে আমেরিকা পাশা লাল বানায় বাইতেছে। কথা ঠিক করে বলে, পাশার মারতে মারতে এদেরকে বিতাড়িত করছে। আমেরিকার জেনারেলকে জিজ্ঞেস করছে যে তালেবানের সাথে মাইল করে পারলা না কেন? পারছিল যে আসমানতে ফেরেশতা আইছে। আল্লাহু আকবার বিল্লাহ। একবার বদরের যুদ্ধে দেয় সিনারে ফাগরি বান্ধে আসে, আমাদের বোমাগুলা কেরম ধরে লাগে। আল্লাহু আকবার বিল্লাহ। বন্দুকের গুলিকে এভাবে ধরে লাগে। আরাম কেমনে? গড
আল্লাহ আমাদের বিপক্ষে চলে গেছে। সেই আল্লাহ বদরের যুদ্ধে ছিলেন, এখনো আছে। আমরাও যদি ভারতের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে এবং বাংলাদেশে ওই কাফেরদের দূষর মানব প্রচুত আইনের প্রবক্তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি অস্ত্র হাতে দাঁড়িয়ে যাই, আল্লাহর ফেরেশতা সাহায্য করবেন আমাদেরকে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, দাজ্জালের সাথে যুদ্ধ হবে, ফ্রন্ট লাইন হবে সিরিয়া। বর্তমান যে সিরিয়া শাম দেশ, এগুলো হবে যুদ্ধের প্রধান কেন্দ্র। এই জায়গাটা ছিল এক সময় কাফেরদের হাতে। আগের যে সরকার ছিল শিয়া সরকার, হাফেজ আল আসাদ বেঈমান সরকার, আল্লাহর রহমতে এখন মুজাহিদদের হাতে আইছে। বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা, সে ঘোষণা করছে কোরআন দিয়ে চলবে সিরিয়া। এবং যে মসজিদে ঈসা আলাইহিস সালাম নামবেন, উমাইয়া মসজিদ, সিরিয়ার দামেস্কের সেই মসজিদ, যার ছাদের উপর নামবেন মিনারার উপরে, সেখান থেকে মইদে নামানো হবে। আল্লাহর রহমতে সেই মসজিদটা আজকে মুজাহিদদের হাতে। তাহলে বোঝা গেল কি, মানে একবারে দ্বার প্রান্তে হয়ে গেছে যুদ্ধটা হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে, এই সিরিয়াকে কেন্দ্র করে। এই সিরিয়া রসুলের যুগের সিরিয়ান 6টা ভাগে ভাগ হয়েছে। কয়টা বলেন? 6টা। 1 নম্বর সিরিয়া, 2 নম্বর লেবানন, 3 নম্বর জর্দান, 4 নম্বর ফিলিস্তিন, 5 নম্বর ইসরায়েল, 6 নম্বর কুর্দিস্তান। বলেন কয়? কুর্দিস্তান। কয়টা দেশ? 6টা। এটা ছিল রসুলের যুগে শাম। যেন আরব দেশ 7টা, রসুলের যুগে 4টা ছিল। আর সিরিয়ারে ভাগ করতে করতে 6 ভাগ বানাইছে। অত সবটা এক জায়গায় হয়ে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। এই যুদ্ধ করতে করতে দাজ্জালের বাহিনী পরাস্ত হবে, সিরিয়াতে ইসলামের বিজয় আসবে, ইহুদি পরাস্ত হবে, খ্রিস্টান পরাস্ত হবে। এই সময়ে দাজ্জাল সহ্য না করতে পেরে জাঞ্জির ছিঁড়ে বেরিয়ে আসবে। তার একটা চোখ থাকবে কানা, তার কপালে লেখা থাকবে কাফের। দেখকে বুঝতে পারবে না, মোমেনরা বুঝবে। বাংলাদেশে যারা মানব রচিত আইনের পক্ষে, এরা কাফের। দেখকে বুঝান যায়, ব্যক্তি তো টুপিও আছে, দাড়িও আছে, নামাজও আছে, রোজা আছে, এরা তো কাফের বোঝা যায় না। অথচ এরা কাফের, এদের কপালে কাফের লেখা। মোমেনরা দেখে, কাফেররা দেখে না। এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই সময় ঈসা আলাইহিস সালাম নামে আসবেন। দাজ্জাল 40 দিন থাকবে, 1 বছর। একটা দিন 1 বছরের সমান, আরেকটা দিন 1 মাসের সমান, আরেকটা দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো স্বাভাবিক। 1 বছর থাকবে। 1 বছরের লাস্ট দিকে ঈসা আলাইহিস সালাম নামবেন। উনার নামার সাথে সাথে পৃথিবীর সমস্ত প্রযুক্তি অচল হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। হযরত ঈসা আলাইহিস সালামের দৃষ্টি শক্তির দ্বারা দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। দাজ্জালকে হত্যা করবেন একটা দরজার সামনে, তার নাম হলো লুত দরজা। এই দরজা ইহুদিরা বানায় ফেলছে। সুতরাং কিয়ামতের আগে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহর আইন না মানুষের আইন? যুদ্ধের বিষয় কি থাকবে বলেন? আল্লাহর আইন না মানুষের আইন? আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। কি গান? নারায়ে তাকবীর। পক্ষে থাকলে আমরা আজকে আল্লাহর পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, রসুলের পক্ষে আছি, ইমাম মাহদীর পক্ষে, ঈসা আলাইহিস সালামের পক্ষে। আর যারা মানব রচিত আইন দিয়া বাংলাদেশ বা পৃথিবীর কোন ভূখণ্ড শাসিত হোক চায়, এরাই দাজ্জালের দলে। আল্লাহ পাক আমাদেরকে ইমাম মাহদীর দলে, ইমাম মাহদীর দলে ঢুইকা জিহাদ করব, পৃথিবীতে কোরআনের আইন চালু করব। সন্ত্রাস, দুর্নীতি, লুট, ডাকাতি, চুরি, বদমাইশ, আরমাদি ফরমাদি, গান বাদ্য, এইগুলো আমরা বন্ধ করব। সারা পৃথিবীকে শান্তি এবং নিরাপত্তা দিয়ে ভরে দিব, যেখানে গরিবের উপর, দুর্বলের উপর, ধনীর সবলের কোনো অত্যাচার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নিরাপদ একটা বিশ্ব উপহার দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।